আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে প্রিভিয়াস লেকচার মানে হচ্ছে আমাদের লেকচার 11 পর্যন্ত যতগুলো টপিক পড়ছিলাম 11 পর্যন্ত ওই টপিকগুলোর উপর হচ্ছে আমরা এখন কি করব, কোশ্চেন সলভ করব। হ্যাঁ, কোশ্চেন সলভিং ক্লাস এটা। আচ্ছা, এখন কোন কোশ্চেনগুলো সলভ করব আমরা স্পেসিফিকলি? আমরা হচ্ছে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশনের কোশ্চেন বোথ ট্রাই করব আমরা। ঠিক আছে, আমরা হয়তো বা কয়েকটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেখবো, এই আর কিছু না। তো আমরা শুরু করি। ফার্স্ট আমাদেরকে বলছে যে হুইচ অফ দ্য বিলো সেট অফ কোয়ান্টাম নাম্বার ইজ ইনকারেক্ট। মানে নিচে হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার যেগুলো আছে, এন এর ভ্যালু, এল এর ভ্যালু, এম অ্যান্ড এস এর ভ্যালু, এই চারটা ভ্যালুর আমাদের সেট দেওয়া আছে, পাঁচটা সেট দেওয়া আছে অ্যাকচুয়ালি। তো এইগুলোর মধ্যে কোনটা ইনকারেক্ট? হ্যাঁ, এটা কুয়েট 16-17 সেশনে আসছে। তো আমি যদি একটু রিভিউ করি যে আমাদের এন এর ভ্যালু কত হইতে পারবে, 1 2 3 যে কোনো কিছু হতে পারবে, 4 5 6 এনিথিং। আচ্ছা, এল এর ভ্যালু কত হইতে হবে? 0 to n-1 পর্যন্ত। আর এম এর ভ্যালু কত হইতে হবে? -l টু পজিটিভ এল পর্যন্ত। অ্যান্ড স্পিন আমাদের ফাইনালি +-12 আসে। ঠিক আছে, এখন এখন আমরা যদি এখানে একটা একটা করে অপশন দেখি। ফার্স্টে বলছে এন এর ভ্যালু 1, কোনো সমস্যা নেই, এন এর ভ্যালু আমাদের 1। তাহলে এল এর ভ্যালু আমাদের কত হবে? 0 to n-1, মানে হচ্ছে 0 to 1-1। তাহলে 1-1 ইজ ইকুয়ালস টু 0, অ্যাকচুয়ালি ভ্যালুটা কত হবে? 0 হবে। তাহলে এল এর ভ্যালু 0 আমাদের মিলে গেছে, হয়ে গেছে, সমস্যা নেই। এম এর ভ্যালু কত হবে? -l to+l, তাহলে -0 to +0, অ্যাকচুয়ালি 0। এবং স্পিন আমরা বলছিলাম +-12, এটা মিলে গেছে, কোনো সমস্যা নেই, এটা তাহলে কারেক্ট, এটা কোনো ভুল নাই। কিন্তু আমাদেরকে বলছে কিন্তু ইনকারেক্টটা বের করতে। হ্যাঁ, এখানে কোনটা ইনকারেক্ট আছে। সেকেন্ড অপশনে আসি আমরা। এন ইজ ইকুয়ালস টু কত? 2। তাহলে এল ইজ ইকুয়ালস টু, সরি, এন ইজ ইকুয়ালস টু 2 না, এন ইজ ইকুয়ালস টু এখানেও আমাদের 1। এন ইজ ইকুয়ালস টু এখানেও আমাদের 1। এল এর ভ্যালু তাহলে এখানেও 0 আসবে, এবং এম এর ভ্যালু অবভিয়াসলি এখানে 0 আসবে। এম এর ভ্যালু ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু দেখেন এই জায়গায় আমরা একটু রেড মার্ক করে দিই, সেটা হচ্ছে এইখানে ভুলটা। যে এন এর ভ্যালু যদি 1 হয় তখন এল এর ভ্যালু কত হইতে হবে? 0 হইতে হবে। তার মানে হচ্ছে আমাদের এই অপশনটা কি আছে? ইনকারেক্ট। তার মানে হচ্ছে স্যার এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটাই আমাদের রাইট অ্যান্সার। ফাইন। তাহলে আমরা পরেরগুলো যদি একটু চেক করি, এন ইজ ইকুয়ালস টু 3 হলে 1 হতে পারবে, 0 হতে পারবে, +12 হতে পারবে, কোনো সমস্যা নেই। 7 হলে 1 হতে পারবে, 0, এগুলো কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা কোয়ান্টাম নাম্বারে পড়ে আসছিলাম। রাইট ডাউন দ্য ভ্যালু অফ এন এল এম ফর 4D অরবিটাল। বইয়ের 16-17 সেশনে আসছে। আমার যতটুকু মেমোরিতে আসে যে এখানে এটার সাথে আরও একটা অ্যাডিশনাল কোশ্চেন ছিল, যেটা আসলে দেওয়া হয় না এখানে কোনো কারণে। আচ্ছা, তো আমরা দেখি যে 4D অরবিটালের জন্য, 4D অরবিটালের জন্য এখানে ফার্স্টে যে নাম্বারটা থাকবে সেটা আসলে আমাদের কি ইন্ডিকেট করে? এন এর ভ্যালু ইন্ডিকেট করে। এন ইজ ইকুয়ালস টু আমাদের 4। এখন এন ইজ ইকুয়ালস টু যদি 4 হয় তাহলে এল ইজ ইকুয়ালস টু কত হবে? আমরা এর আগের স্লাইডে যদি একটু দেখি, 0 to n-1, তার মানে হচ্ছে 0 to 4-1, তার মানে হচ্ছে 0 থেকে 3 এর মধ্যে আসবে 0 1 2 3। এখন আমাদেরকে কিন্তু স্পেসিফিক করে দিছে যে 4D হইতে হবে। তার মানে ডি যদি আমরা একটু কাউন্ট করি, এটা হচ্ছে আমাদের এস, এটা এস, এটা পি, এটা ডি, এবং এটা হচ্ছে আমাদের এফ। তার মানে হচ্ছে আমাদের ডি, মানে এক্স্যাক্টলি এল ইজ ইকুয়ালস টু কোন ভ্যালুটা চাইছে? 2 ভ্যালুটা চাইছে। তাহলে আমি এখানে লিখলাম এল ইজ ইকুয়ালস টু কত ভ্যালু? 2 ভ্যালু। এখন এল ইজ ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে আমাদের এম এর ভ্যালু কত আসবে? এম হচ্ছে আমাদের -l to+l, তাহলে -2। আমরা কিন্তু শুধু এই ভ্যালুটা নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, আমরা শুধুমাত্র এই একটা ভ্যালু নিয়ে কাজ করতেছি। তাহলে -2 2 +2, -2 থেকে +2। তাহলে আমরা যদি এখানে একটা নাম্বার লাইনের মতো আঁকি, এটা হচ্ছে আমাদের 0, এটা -1, এটা -2, এটা +1, এটা হচ্ছে আমাদের +2। তাহলে এম এর ভ্যালু -2 থেকে +2, যতগুলো এখানে ইন্টিজার নাম্বার থাকবে, 1 2 3 4 5, এই সবগুলো ভ্যালু আমাদেরকে নিতে হবে। তাহলে আমি লিখি -2 -1 0 +1 অ্যান্ড ফাইনালি আমাদের কোনটা? +2।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, NLM। এস এর ভ্যালু চাই নাই, আমরা লিখিনি, কোনো সমস্যা নেই। নেক্সট কোয়েশ্চেনে আসি, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং বলা যায় যে আমার পার্সোনালি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা কোয়েশ্চেন। হ্যাঁ, কুয়েট 1819 আসছে। তো আমরা কোয়েশ্চেনটাকে ভালো মতো বুঝি, তারপরে আনসার করার ট্রাই করি। সেটা হচ্ছে আমাদেরকে বলছে যে ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে একটা এলিমেন্টের। আমরা যদি এলিমেন্টটা নিয়ে একটু আলোচনা করতে চাই, এই এলিমেন্টটা আসলে কোনটা হবে বলেন তো? এই এলিমেন্টটা আমরা ইলেকট্রন গুনি, 1s2 2s2 মানে 4টা ইলেকট্রন, 2p6 মানে 10টা, 3s2 12টা, 3p5 মানে এখানে হচ্ছে আমাদের টোটাল 17 ইলেকট্রন আছে। 17 ইলেকট্রন মিনস 17 প্রোটন, মানে হচ্ছে এটা আমাদের আসলে কি বোঝাচ্ছে? ক্লোরিনকে বোঝাচ্ছে। হ্যাঁ, ক্লোরিন অ্যাটমকে বোঝাচ্ছে। এখন আমাদেরকে বলছে যে ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে, ফাইন আমাদের হাউ মেনি ইলেকট্রনস, কতগুলা ইলেকট্রন থাকবে আমাদের 6.24078 নাম্বার দেওয়া আছে, এত গ্রাম, এখানে গ্রাম কথাটা উঠে নেই কোনো কারণে, আমরা গ্রামটা দিয়ে দিব। এত গ্রামে আমাদের কতগুলা ইলেকট্রন থাকবে। এখন ইলেকট্রন নাম্বারের যে জিনিসটা, স্যার আমরা যদি বলি যে একটা অ্যাটমে কতগুলো ইলেকট্রন আছে? 17টা ইলেকট্রন আছে। কার অ্যাটম স্যার? এটা ক্লোরিনের অ্যাটম। আচ্ছা, এখন আমি যদি বলি যে এক মোল অ্যাটমে কতগুলো থাকবে? 17 ইন্টু 1 মোল। 1 মোলকে আমরা কত জানি? 6.022 ইন্টু 10⁻³ কত? 23টা ইলেকট্রন থাকবে। খুবই সিম্পল একটা ইস্যু, যে এক মোলে একটা অ্যাটমে 17টা, তাহলে এক মোলে থাকবে 17 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এখানে আমাদের অনেকেরই কনফিউশন লাগতে পারে যে 6.022 আমরা 9, 10, 8, 2, 3 পড়ে আসছিলাম, তো এটা আসলে বই টু বই ভ্যারি করে। আমি যতদূর দেখছি যে নিউ এডিশনে আমাদের 6.022 ইউজ করছে, এই জন্য আমিও 22 ইউজ করছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন তারপরে আসি আমরা, তো এক মোল অ্যাটমে, এখন এক মোল ক্লোরিন অ্যাটম, আমি এখানে লিখি যে 1 মোল ক্লোরিন অ্যাটমের ম্যাস কত? আমরা জানি যে 35.5 গ্রাম। তাহলে 35.5 গ্রামে অ্যাকচুয়ালি ইলেকট্রন নাম্বার কতগুলো হবে? ওই যে আমরা লিখছিলাম 17 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, এতগুলো ইলেকট্রন হবে। হ্যাঁ, এখন আমাদেরকে কোশ্চেন একটা ভ্যালু দেওয়া আছে যে এত গ্রামে, তাহলে 35.5 গ্রামে যদি এত হয়, তাহলে 1 গ্রামে কত হবে আমরা বের করতে পারবো। সেটা কত? 17 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 35.5। তাহলে এখানে 1 গ্রামের পর এখানে আরও একটা ভ্যালু দেওয়া আছে, আমরা এটা বসাই, ডিফারেন্ট পেন ইউজ করি। 6.2408 ইন্টু 10⁻23 গ্রাম অ্যাটমে কতগুলো থাকবে? আমরা যদি এখানে ভ্যালুটা বসাই, 17 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 মাল্টিপ্লাই 6.24078 ইন্টু 10⁻23 ডিভাইড হচ্ছে আমাদের 35.5। তো আমরা এই ভ্যালুটা দেখি কত আসে। বলে রাখা ভালো, এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসছিল। হ্যাঁ, এটা এমসিকিউতে আমাদের হিউজ অ্যামাউন্ট অফ মার্ক আছে। 17 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এখানে আমাদের অ্যান্সারটা আসছে হচ্ছে, আমি একটু এখানে লিখি যে 17.99, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট দিতে পারি যে 18 ইলেকট্রন থাকবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কুয়েটে যখন আসছিল তখন আমাদের এখানে 5টা অপশন ছিল, ABCDE। এটাকে আমরা এরকম একটা কোশ্চেন দেখছিলাম যে 5টা অপশন, তো এই অপশনটার মধ্যে আমাদের 18 ইলেকট্রন যেটা, আমরা সেটা দেখাবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটা। আচ্ছা, তারপর আসে আমাদের নেক্সট কোশ্চেনে, আমাদেরকে বলছে যে ডিটারমাইন দ্য ওয়েভলেন্থ বের করতে বলছে বামার সিরিজের। আমরা প্রিভিয়াস ক্লাসে এগুলো করে আসছিলাম, তাই না? তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। বামার সিরিজ দেখা মাত্রই আমি বুঝে গেছি ডেস্টিনেশন পয়েন্ট কত, এখানে 2 দেওয়া আছে।
ওয়েভলেন্থ বলছে ইলেকট্রন জাম্পস ফ্রম ফোর্থ শেল, তার মানে স্টার্টিংও দেওয়া আছে, সবই দেওয়া আছে অ্যাকচুয়ালি। 2, 8, 15, 16 আসছে। দেখেন স্যার, যে সিম্পল ম্যাথগুলো এগুলাই কিন্তু আমাদের অ্যাডমিশনে আসে, তো আমাদের ভয় পাওয়ার তেমন কিছু নাই। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটু ম্যাথটা করি। 1/λ ইজ ইকুয়ালস টু আর এইচ ইন্টু 1/n ডেস্টিনেশন স্কোয়ার মাইনাস 1/n স্টার্টিং স্কোয়ার। আর এখানে বলে নেই, তার মানে আমরা ধরে নিব এটা হাইড্রোজেন, জেড স্কোয়ারের ভ্যালু বসানো না বসানো সেম কথা। এখন একটু এখানে খেয়াল রাখার একটা বিষয়, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা অপশন কিন্তু আমাদের কোন ইউনিটে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে এই সেন্টিমিটারে যে ভ্যালুটা দেওয়া আছে, আমাদের অ্যান্সারটাও সেন্টিমিটারে আসতে হবে। আমরা ফার্স্টে মিটারে আনি, তাহলে আমাদের সেন্টিমিটারে আনাটা আমাদের জন্য খুবই ইজি হবে। তাহলে এখানে বসাই 1.09678 ইন্টু 10⁻7, 1 ডিভাইডেড বাই ডেস্টিনেশন পয়েন্ট কোনটা, 2 সিরিজ যেহেতু বলছে, মাইনাস 1 ডিভাইডেড বাই এন স্টার্টিং কত আমাদের 4, তাহলে 4 স্কোয়ার, আর জেড এর ভ্যালু তো 1। তাহলে এখান থেকে আমি হচ্ছে কার ভ্যালু পাবো, 1/λ এর ভ্যালু পাবো। তাহলে আমি এখান থেকে ডিরেক্টলি ল্যামডা এর ভ্যালুটা বের করি। কীভাবে বের করব, ক্যালকুলেটারে আমরা যাব 1.09678 ইন্টু 10⁻7 বসানো শেষ, ইন্টু 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 4 স্কোয়ার। তাহলে এখানে আমরা একটা 1/λ এর ভ্যালু পাবো। আচ্ছা, এটাকে আমরা ইনভার্স করি, ইনভার্স চাপ দিলাম ক্যালকুলেটারে, তাহলে আমাদের ভ্যালুটা আসে হচ্ছে আমাদের 4.86 ইন্টু 10⁻⁻7। আমরা RH এর ভ্যালুটা মিটার ইনভার্সে বসাইছি, তার মানে ল্যামডার ভ্যালুটা কোন ইউনিটে আসবে, মিটারে আসবে। তো আমাদের এখন বলছে যে ভ্যালুটাকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে, সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। আমরা এই 4.86 দেখে কিন্তু বুঝতে পারতেছি এটাই হবে আমাদের অ্যান্সার। স্টিল আমরা করে ফেলি। তো ল্যামডা ইজ ইকুয়ালস টু 4.86 ইন্টু 10⁻⁻7 মিটার। আমরা জানি যে 1 মিটার ইজ ইকুয়ালস টু 100 সেন্টিমিটার। তাহলে মিটার থেকে আমি যদি সেন্টিমিটারে কনভার্ট করতে চাই, তাহলে 100 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 4.86 ইন্টু 10⁻⁻7 ইন্টু আমাদের কত, 100, ইউনিট চলে আসবে সেন্টিমিটারে। তাহলে অ্যান্সার হবে 4.86 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার। তার মানে হচ্ছে আমাদের এই ফার্স্টের যে অপশনটা, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা নেক্সট ম্যাথে যাই। এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ আইডেন্টিফিকেশন, স্পেলিং ভুল হয়েছে, এনিওয়ে, অফ ফেক কারেন্সি অ্যান্ড পাসপোর্ট। মানে হচ্ছে আমাদের একটা কারেন্সি ফেক নাকি রিয়েল, আমাদের বাংলাদেশের টাকা, তারপর হচ্ছে আমাদের পাসপোর্ট যেগুলো আছে এগুলো আসলে ইউভি রে বা হচ্ছে আমাদের কোন রে, এটা আলট্রা ভায়োলেট রে দ্বারা ডিটেক্ট করা যায়। হ্যাঁ, আমরা হয়তো বা গরুর হাট বা অন্যান্য যে কোনো জায়গায় আমাদের বেশি লেনদেনের হয় ক্যাশ, তখন দেখবেন যে এই মেশিনগুলো ইউজ করে বা এই রেগুলো ইউজ করে। তো যাই হোক, এই পার্টটা এখন আমরা পড়ি নাই, আমরা হয়তো বা সামনের লেকচারগুলোতে পড়বো। আমরা একই লেকচারে ইউভি রে প্লাস আমরা এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, অথবা এটাকে আমরা এনএমআর বলতে পারি, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এগুলো হচ্ছে আমরা একই লেকচারে পড়বো। ঠিক আছে, তো আজকে আর এটা নিয়ে আলোচনা করতেছি না, এটা রুয়েট 17-18 আসছে, তো আমরা এটা সামনে দেখবো, সমস্যা নেই। আজকের লেকচার আমাদের এতটুকুই থাকবে।